আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। ভারতের সর্বোচ্চ পোলিং সেন্টার তাসিগাংয়ে পৌঁছালেন ত্রিপুরার সাইক্লিস্ট বাপি দেবনাথ। তামাকমুক্ত গ্রাম গঠনের লক্ষ্যে ভারতচন্দ্রনগর ব্লকে সচেতনতামূলক কর্মশালা। বিলুনিয়া চিত্তামারা কালীমাতা ইটভাটায় মারামারির জেরে শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার 4 অভিযুক্ত। সরকারের 8 বছরের সাফল্য ও উন্নয়নের খতিয়ান তুলে ধরল বিজেপি। উপরাষ্ট্রপতির উদয়পুর সফরে ভিভিআইপি কনভয়ের কারণে গুরুতর অসুস্থ রোগী বহনকারী গাড়ি আটকা পড়ে, বিশালগড়ে চাঞ্চল্য সৃষ্টি। উপরাষ্ট্রপতি ত্রিপুরার সুন্দরী মন্দিরে পুজো দেন এবং মাতাবাড়িতে প্রসাদ প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ। সাধারণ ছাত্র থেকে পিএইচডি গবেষক ও সমাজ নেতা ডক্টর রতিমোহন ত্রিপুরার অনুপ্রেরণার গল্প। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। অদম্য সাহস, দৃঢ় সংকল্প আর সীমাহীন পরিশ্রম, এই তিনের সমন্বয়ে আবারও এক অনন্য কৃতিত্বের সাক্ষী রইল ভারত। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত পোলিং সেন্টার তাসিগাংয়ে পৌঁছে গেলেন ত্রিপুরার সাইক্লিস্ট বাপি দেবনাথ। রবিবার দুপুর 2:42 প্রায় 15,256 ফুট উচ্চতায় অবস্থিত এই পোলিং সেন্টারে সাইকেল নিয়ে পৌঁছন তিনি। ভারতের সবচেয়ে উঁচু এই পোলিং সেন্টারে পৌঁছানোর মাধ্যমে নতুন এক ইতিহাস গড়লেন বাপি দেবনাথ। এই অভিযাত্রা তিনি ত্রিপুরা এবং সমগ্র ভারতের সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বাপি দেবনাথ জানান, সাংবাদিকরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্যেও সমাজের সত্য তুলে ধরেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ যাত্রা উৎসর্গ করা হয়েছে। উল্লেখ্য, বাপি দেবনাথ বিশ্বের প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসেবে এই উচ্চতায় পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিশ্বের 3য় সাইক্লিস্ট হিসেবে তাসিগাং পোলিং সেন্টারে সাইকেল নিয়ে পৌঁছানোর নজির গড়লেন। তার এই সাফল্যে ত্রিপুরা সহ সমগ্র দেশে ক্রীড়া মহলে গর্ব ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা ও প্রশাসনিক উদ্যোগকে আরও জোরদার করতে এগিয়ে এলো ভারতচন্দ্রনগর ব্লক প্রশাসন। জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে স্থানীয় প্রতিনিধিদের সচেতন ও সক্রিয় করে তুলতে আয়োজন করা হয় এক বিশেষ কর্মশালার। ভারতচন্দ্রনগর ব্লক এবং দক্ষিণ জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসেবে তামাকমুক্ত গ্রাম গঠনের লক্ষ্য নিয়ে ভারতচন্দ্রনগর ব্লক কার্যালয়ের কনফারেন্স হলে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যা এবং পঞ্চায়েত সচিবরা অংশগ্রহণ করেন। কর্মশালায় তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব, তামাক নিয়ন্ত্রণ আইন এবং গ্রাম পর্যায়ে তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনামিকা দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনামিকা দেববর্মা এই ধরনের কর্মশালার মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই তামাকমুক্ত গ্রাম গড়ে তোলা সম্ভব। কর্মশালায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চন্দ্রনগর আরডি ব্লক হেডকোয়ার্টার অফিসে একটা ওয়ার্কশপ করছি, ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম জয়েন্টলি অর্গানাইজড বাই আমরা ভারতচন্দ্রনগর আরডি ব্লক আর এই ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ওকে হয়ে আমরা দুটো কোলাবোরেশন করছি টোব্যাকো কন্ট্রোলের উপরে। আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমরা যত পিআরআই বডিস আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধান পঞ্চায়েত সমিতির যতগুলি মেম্বার্স, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন আর পঞ্চায়েত সেক্রেটারি মানে ইনচার্জরা, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতরাও উপস্থিত আছেন। এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি জায়গায় ত্রিপুরা রাজ্যতে স্পেশালি গ্রাম অঞ্চলে অনেক টোব্যাকো ব্যবহার করে। টোব্যাকো ব্যবহার করার জন্য এটাও একটা আমরা এই ড্রাগসের মতোই টোব্যাকো কন্ট্রোল করার জন্য। এখন এই ওয়ার্কশপ করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যাতে কি আমরা যারা পিআরআই বডিসরা আছে আর আমরা গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে তারা অ্যাওয়ারনেস হতে পারে কি কি করতে লাগে টোব্যাকো কন্ট্রোল করার জন্য। যাতে আমরা গ্রাম পঞ্চায়েতে কোন কোন জিনিসগুলো, কোন কোন রুলস অ্যান্ড গাইডলাইন্স আছে যে মাধ্যমে আমরা ওই টোব্যাকোকে
কন্ট্রোল মানে টোব্যাকোকে প্রিভেন্ট করতে পারি, কনজাম্পশনকে। যেমন আমরা স্কুল জনগুলো এডুকেশনাল ইনস্টিটিউশনে আমরা জানতে পারি, যেমন টোব্যাকোর দোকানগুলো উইদিন 100 মিটার্স ডিস্টেন্সে থাকতে হয়। ওইগুলো অনেকগুলো স্কুলস আছে যে দোকানগুলো টোব্যাকো বিক্রি করে, তো এটা 100 মিটার্সে হতে লাগে। তো ওইগুলো ছোটো ছোটো গাইডলাইন্সগুলো আমরা বিশেষ করে আমরা জানতে পারি না। আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মাধ্যমে আমরা সবাই সচেতন হয়ে যাব, আমরা কীভাবে আমরা টোব্যাকো কনজাম্পশনটা কন্ট্রোল করতে পারি, সো দ্যাট আমরা যে জনগণ আছে গ্রাম অঞ্চলে যারা আছে, বাচ্চাগুলি থেকে একদম বড় লোকজন, কেমন করে তারা এই কনজাম্পশনকে কম করতে পারে, এই নিয়ে একটা ছোট বাক্স করছে। ইটভাটা শ্রমিকদের মধ্যে সামান্য বচসা শেষ পর্যন্ত রূপ নিল মর্মান্তিক ঘটনায়। মারামারির জেরে গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু ঘিরে দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 5 মার্চ রাত প্রায় 10টা নাগাদ চিত্তামারা কালীমাতা ইটভাটায় শ্রমিকদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা থেকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ভাট্টার শ্রমিক ভক্ত দাস, বয়স 27, এবং তার বড় ভাই। তাদের বাড়ি পিয়ার বাড়ি থানাধীন নাসিরনগর এলাকায়। ঘটনার পরই আহতদের পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। পরে ভক্ত দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর মৃতের স্ত্রী কবিতা দাস, বয়স 22, স্বামীর হত্যার অভিযোগ এনে ভাট্টার 4 জন শ্রমিকের বিরুদ্ধে বিলুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে গভীর রাতেই 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন অজয় ওরাং, বয়স 18, রামলাল ওরাং, বয়স 22, গুড্ডু টাপ্পু, বয়স 19, তারা ঝাড়খণ্ডের বাসিন্দা, এবং চিত্তামারা এলাকার বাসিন্দা বাসুদেব দাস, বয়স 59। পুলিশ জানিয়েছে এই ঘটনায় বিলুনিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। বিলুনিয়া থানার ওসি সঞ্জিত সেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যার দায় স্বীকার করেছে। ঘটনায় ইটভাটার শ্রমিকদের মধ্যে শোকের পাশাপাশি তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। করেছি অ্যাকচুয়ালি আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হয়েছে, গতকাল আমাদের এখানে একটা লাস্ট নাইটে একটা কেস হয়েছে। একজন নাসিরনগরের একজন মহিলা কবিতা দাস, উনি ওনার বয়স অ্যাবাউট 20, উনি আমাদের থানাতে এসে একটা কমপ্লেন নিয়ে, উনি ওনার হাজবেন্ড ভক্ত দাস, ওনার ভাসুর, তারা আমাদের চিত্তামারা যে কালীমাতা ব্রিকফিল্ড আছে সেখানে ইট বানানোর কাজ করে, এবং গত 5 তারিখে তাদের পেমেন্ট ডেট ছিল। ওখানে সন্ধ্যার সময় এখানে বাট্টার লেবারদের মধ্যে একটা ঝগড়া হয়, সেই ঝগড়াকে কেন্দ্র করে মারামারিও হয়। মারামারির পর যে যার ঘরেই চলে যায়। রাত্রিবেলা হঠাৎ প্রায় 2টা নাগাদ এই কবিতা দাসের হাজবেন্ড ভক্ত দাস সেন্সলেস হয়ে যায়। তখন তাকে তাড়াতাড়ি পাইকোলা হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে শান্তিবাজার হসপিটালে রেফার করে। সেখানে সিটি স্ক্যান করার পর তাকে তার এক্সটার্নাল কোনো ইনজুরি নেই, ইন্টারনাল হয়তো ইনজুরি ছিল, হেড ইনজুরি, তাকে জিবিতে রেফার করা হয়। তো গতকাল রাত্র সন্ধ্যা 7টার সময় সে মারা যায় জিবি হসপিটালে। এই পরিপ্রেক্ষিতে গতকাল লাস্ট নাইটে আমাদের প্রায় রাত 1:30 নাগাদ একটা কমপ্লেন আসে 4 জনের বিরুদ্ধে। এখানে ঝাড়খণ্ডের 3 জন আছে, অজয় ওরাং, রামলাল ওরাং এবং গুড্ডু টুপ্পু। আরেকজন লোকাল চিত্তামারা আছে বাসুদেব দাস। 4 জনের বিরুদ্ধে একটা এফআইআর নিয়ে আসে। আমরা একটা এই কমপ্লেন মূলে একটা কেস রেজিস্টার করি, এবং সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি সাহেব সবাইকে জানাই, এসডিও সাহেব সবাইকে জানাই, এবং ঘটনাস্থলে আমরা থানার সমস্ত অফিসার রাত্রেই আমরা যাই কালীমাতা ব্রিকফিল্ডে। সেখানে গিয়ে ঘটনার তদন্ত করে যে 4 জন লোকের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের আমরা ডিটেইন করে নিয়ে আসি থানাতে, এবং কেস রেজিস্টার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তারা স্বীকার করে ওই দিনের ঘটনা, তারা ওই 2 জন লোককে তারা লাঠি দিয়ে মেরেছিল। এতে যে মারা গেছে ভক্ত দাস, এখন জীবিত। ভক্ত দাস বয়স অনুমান 27 বছর। ত্রিপুরায় বিজেপি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরলেন দলের প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য।
রবিবার আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয় কুশাভাউ ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। নবেন্দু ভট্টাচার্য বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত 8 বছরে রাজ্যে গুণগত পরিবর্তন হয়েছে। অন্তোদয়ের লক্ষ্য নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, শিক্ষা ও রেশনিং ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও জানান, সপ্তম বেতন কমিশন কার্যকর করা, ডিএডি এর ব্যবধান কমানোর উদ্যোগ সরকার বাস্তবায়ন করেছে। পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও ই-গভর্নেন্স ব্যবস্থাকে পঞ্চায়েত স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে চিট ফান্ড প্রসঙ্গে সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের জবাব দিয়ে নবেন্দু ভট্টাচার্য বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার রোজভ্যালির অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তার প্রশংসাও করেছিলেন। কেন তখন মানুষকে সরকারের সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তারা জানেন কারা কারা লাভবান ছিলেন, কারা বেনিফিশিয়ারি ছিলেন, সুবিধাভোগী কারা ছিলেন, তারা জানেন। বাঁকা পথে অর্থ রোজগারের যারা মাধ্যমগুলি তৈরি করেছিলেন তারা সবাই সবকিছু জানেন। আর এই জন্যেই এখন এই সমস্ত পথগুলি বন্ধ হয়ে যাওয়ায় প্রায়শই এটা নেই, ওটা নেই, খাদ্য নেই, বাসস্থান নেই, এই সমস্ত কথা বলছেন। কাজ নেই, খাদ্য নেই। কারোর আন্দোলন করতে হয় না, কর্মচারীদের মিছিলে যেতে হয় না। আবার সেই গুণগত পরিবর্তন, কর্মচারীদের কোন মিছিল করার প্রয়োজন হয় না। তবে দাবি দাবা নিয়ে সঠিক সময়ে সবকিছু পূরণ করা হচ্ছে। সরকারের সাফল্য, মন্ত্রীদের বাড়িতে, কোন নেতার বাড়িতে ভিড় হয় না চাকরির জন্য। যুবক যুবতীদের লাইন ধরতে হয় না। একটি দৃষ্টান্ত দেখাতে পারবেন না। আর 8 বছর আগে ছবি কি ছিল আপনারা সবাই জানেন। ভিভিআইপি সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া স্বাভাবিক হলেও জরুরি পরিষেবার গাড়ি আটকে দেওয়া নিয়ে রবিবার বিশালগড়ের প্রশ্ন উঠল প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে। দেশের উপরাষ্ট্রপতির উদয়পুর সফর উপলক্ষে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়কে কড়া নিরাপত্তা জোরদার করা হয় এবং কনভয় চলাচলের জন্য বিভিন্ন জায়গায় যানবাহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কিন্তু অভিযোগ, বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকার বাইপাস সড়কে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া এক গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে আগরতলায় যাওয়া একটি গাড়িকে নিরাপত্তা রক্ষীরা আটকে দেয়। জানা যায়, উদয়পুরের শালগড় এলাকা থেকে রোগীকে চিকিৎসার জন্য আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু উপরাষ্ট্রপতির কনভয়ে যাওয়ার কারণে গাড়িটি প্রায় 8 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় বলে অভিযোগ। এই ঘটনায় রোগীর আত্মীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিভিআইপি প্রোটোকলের কারণে জরুরি পরিষেবার গাড়ি আটকে রাখা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছু ঘটনা তো স্ট্রোক করছে, পেজ স্ট্রোক। মানে কোন জায়গাতে আছে? আজকে ডাক্তার দেখানোর লেগে আমার আগরতলা নেওয়ার কথা আর কি। আচ্ছা, তো রাস্তা জামে আটকে দিয়েছি, মানে যেতে আছে না, অনেক রিকোয়েস্টের পরে রিকোয়েস্টের পরে যেতে দিতে না, এটা না। কোন জায়গা? এটা হলো বিশালগড় বাইপাসের মুখটা। তাই কি পেশেন্ট? স্ট্রোকের পেশেন্ট। কি নাম তাইনের? সন্তোষ দেবনাথ। পত্রিকা আইছেন? শালগড়ার থেকে উদয়পুর। রুগী কেন যেতে পারতো না? এদিক দিয়ে যাইব, কেমনে যাবো? এইভাবে কেমনে যাবো রুগী? পুরো জাম লাগা রইছে। এদিক দিয়ে মানা আছে। আপনারা কেটে না করছে, রুগী যাইতে পারতো না? আমি জানি না কেন মানা আছে। কেটে না। আপনার নাম কি? কি নাম আপনার? না করে আইছো অফিসারে, কোনো বিচারা না করছে। যেমন দিতে সরবিন্দু সর। আপনি এইভাবে এই ব্যবহার আমি করতেছেন কইছি কেন? তুমি যাও এখান থেকে। আপনি ব্যবহার এইভাবে করতেছেন কেন? আনন্দ আর আধ্যাত্মিকতা দুইয়ের মিলন ঘটনায় রবিবার উদয়পুরের মাটিতে বেজে উঠল উৎসবের পরিবেশ। দেশের উপরাষ্ট্রপতি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পৌঁছে দেবীর দর্শন ও পূজার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সকালবেলায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ও অর্থমন্ত্রী। প্রথমে মন্দিরে পুজো সম্পন্ন করার পর উপরাষ্ট্রপতি মাতাবাড়িতে নির্মিত প্রসাদ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এখানে তিনি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও তিনি এই প্রকল্পের গুরুত্ব ও তার ইতিবাচক প্রভাব তুলে ধরেন। প্রসাদ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের সুবিধা এবং আধ্যাত্মিক অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা হচ্ছে, এমনটাই জানান উপরাষ্ট্রপতি। এই সফর ও পরিদর্শন থেকে স্পষ্ট হয়, শুধুমাত্র আধ্যাত্মিক আচার নয়, প্রশাসনিক উদ্যোগের মাধ্যমেও জনসেবা ও স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সীমিত সুযোগ সুবিধা, আর্থিক সংকট বা পারিবারিক বাধা, যে কোনো প্রতিকূলতা থাকা সত্ত্বেও কঠোর অধ্যবসায়, শিক্ষা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের লুধুয়ার মতো ছোট এলাকায় আজ একটি নাম ক্রমশ অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। ডক্টর রতি মোহন ত্রিপুরা এক সাধারণ বাংলা মাধ্যমের ছাত্র থেকে পিএইচডি গবেষক, শিক্ষক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার এই যাত্রা ত্রিপুরার নতুন প্রজন্মের জন্য এক জীবন্ত উদাহরণ। ডক্টর রতি মোহন ত্রিপুরার শিক্ষা জীবন সহজ ছিল না। তার বাবা মা নিরক্ষর, পরিবার দীর্ঘ সময় আর্থিক সংকটে চলেছে। ছোটবেলায় ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার স্বপ্ন থাকলেও পারিবারিক সীমাবদ্ধতার কারণে তা পূরণ হয়নি। তবে প্রতিকূলতা তাকে থামাতে পারেনি। ধীরে ধীরে শিক্ষা ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ তৈরি হয় এবং ইংরেজি বিষয় নিয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। 2024 সালে তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ত্রিপুরার বড়ক জনগোষ্ঠীর জীবনচক্রের আচার। বড়ক সম্প্রদায়ের মৌখিক ঐতিহ্য, সাংস্কৃতিক প্রথা এবং আদিবাসী জ্ঞান সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শিক্ষাগত অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমাজের জন্য কাজে লাগিয়েছেন। পিএইচডি করার সময় বড় কোনো ফলোশিপ না থাকলেও ধৈর্য, পরিকল্পনা এবং দূরদর্শিতার মাধ্যমে সামান্য অর্থকে বড় সামাজিক উদ্যোগে রূপ দেন। সেই অর্থ দিয়ে লুধুয়া ও বৈষ্ণবপুরের দুটি ইংরেজি মাধ্যম নার্সারি স্কুল প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগ গ্রামের শিশুদের প্রাথমিক পর্যায় থেকে ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে এবং তাদের ভবিষ্যতের নতুন দিশা দেখাচ্ছে। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজ ও রাজনীতিতেও সক্রিয়। তিনি দক্ষিণ পিলাক জেলায় বিজেপি দলের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তিনি ধাম্মাদীপে ইন্টারন্যাশনাল বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ডক্টর রতি মোহন ত্রিপুরার জীবনগাথা প্রমাণ করে সীমিত সুযোগ সুবিধা বা প্রতিকূলতা কোনো বাধা নয়। দৃঢ় সংকল্প, পরিশ্রম এবং দূরদর্শিতা থাকলে জীবনের যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। তার বার্তা তরুণ প্রজন্মের জন্য স্পষ্ট। যদি দৃঢ় সংকল্প ও পরিশ্রম থাকে তবে কোনো স্বপ্নই অসম্ভব নয়। ডক্টর রতি মোহন ত্রিপুরার গল্প কেবল ব্যক্তিত্ব সাফল্যের উদাহরণ নয়, এটি শিক্ষা, অধ্যবসায় এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক, যা ভবিষ্যৎ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখার এবং এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।